আসসালামু আলাইকুম দেশ বিদেশের ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকে বাগান থেকে মানকচু তুলে নিয়ে আসছি। মুরগি দিয়ে মানকচু রান্না করা হবে। তো আমার বড় বোন এখানে কচুগুলো এভাবে কেটে নিল। এরই ভিতরে আমার ভাই এবার বাজার নিয়ে আসছে। আমরা গ্রামের বাড়িতে বেড়াতে আসছি, তো ভাই আমাদের দেখে বাজারে গেছে। এই তো বাজার থেকে চালের গুঁড়া নিয়ে আসছে, তো ভাবলাম যে ভাবির সাথে বাজারগুলো একটু গুছিয়ে দিই হাতে হাতে। তাই চালের গুঁড়াগুলো আমি বলের ভিতরে এভাবে ঢেলে নিলাম। তো এই চালের গুঁড়োগুলোও কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসছে। এরপরে আবার দেখুন এখানে আছে সবজি, ঝিঙ্গা, তারপরে লাউ শাক, তারপরে আছে মুরগি। তো এই দেশি মুরগিগুলো নিয়ে আসছে ভাই আমার ওদের জন্য। তারপরে আবার ব্যাগের ভিতরে আরও অন্যান্য বাজার আছে, তো ভাবি বললে এই বাজারগুলো তুলো। তো এখানে এই যে পোলার চাল নিয়ে আসছে 2 কেজি, তারপরে 5 কেজি নিয়ে আসছে পেঁয়াজ। ওনাদের আবার পেঁয়াজ নাকি অনেক বেশি লাগে, সবারই পেঁয়াজ বেশি লাগে। তো ভাই বাজারে যেহেতু গেছে একবারে নিয়ে আসছে, উনি প্রতিদিন বাজারে যেতে পারে না, অসুস্থ। তো এই তো আমরা বাড়িতে আসলে ভাই আমাদের জন্য বাজার করে, কি খাবো কি না খাবো সেই দিকে তার অনেক খেয়াল। জিরা, চা পাতা, তারপরে আছে চিনি, তারপরে আছে গুড়, পিঠা বানাবে সেই জন্য গুড় নিয়ে আসছে। তো আসলে ভাই বোনের সম্পর্ক এত যে মধুর সম্পর্ক, যাদের ভাই নেই তারাও বুঝে, আবার যে ভাইদের বোন নাই তারাও বুঝে। মুরগিগুলো আমি ধরে ধরে দেখছিলাম যে মুরগিতে কতটা ওজন আছে। মুরগিগুলো আসলে দেখতে খুব ভালো লাগছিল, দেখতে কতটা সুন্দর তেল তেলে। তো বললাম যে মুরগির চেহারাও সুন্দর আছে। তো এরপরে আবার এই শাকগুলো ভাবি বলল যে বাজারগুলো আমি ভিতরে নিয়ে যাই, তোমরা শাক পাতা কুটে নাও, আজকে কি কি শাক রান্না করবা, 2 ধরনের শাক রান্না করবা নাকি 1 ধরনের শাক রান্না করবা। আমি ভাবলাম যে যেহেতু মুরগি দিয়ে কচু রান্না করা হবে, তারপরে ইলিশ মাছ আছে, তো শুধু লাল শাক ভাজি করব। তো ভাবি অন্যদিকে চুলা ধরাই দিল, আর আমাকে বললো যে মাছগুলো একটু ভাজো। আমি চুলার পরে মাছ ভাজতে বসে গেলাম, ইলিশ মাছ। তো বৃষ্টির দিনে আসলে আমাদের বাড়ির পাশেই বড় নদী, সেই নদী থেকে ইলিশ মাছগুলো ধরে। জাইলেরা জাল দিয়ে, কারেন্টের জাল দিয়ে এই ছোটো ছোটো মাছগুলো ধরে। তো যখন অবরোধ হয়, অবরোধের সময় দেখা যায় মাছ ধরা নিষেধ, কিন্তু জাইলেরা সেই অবরোধ কিন্তু মানে না। তারা কি করে, চুরি করে মাছ ধরে, ছোট ছোট জাটকা মাছ ধরে, তারপরে রাত্রে রাত্রে মানুষের বাড়ি থেকেই বিক্রি করে দেয়। এবং আমাদের বাড়িতে অনেক মাছ নিয়ে আসে, আমাদের 20 থেকে 25 কেজি মাছ দিয়ে যায় বাড়িতে। তো ভাবিও মাছগুলো রাখে, ফ্রিজে রেখে তারপরে খায়। তো আমরা আসছি আজকে 2 দিন শুধু ইলিশ মাছই খেতে আসি, এবং খেতে যে কি মজা, তাজা মাছ কি বলবো আপনাদের। নদীর মাছ, আসলে এই মাছ খেতে কিন্তু অন্যরকমের মজা। ইলিশের যে একটা ঘেরান, আমরা ঢাকা থেকে ইলিশ মাছ কিনলে মাছ থেকে কিন্তু কোনো ঘেরানই আসে না। তো এই মাছ রান্না করতে গিয়ে মনে হলো যে এত ঘেরান, আর কি পরিমাণে যে তেল বের হয়েছে আপনারাই দেখুন। মাছ ভাজার সময় কিন্তু অল্প একটু তেল দিয়ে দিয়েছিলাম আমি তাওয়াতে। তো এই তো মাছগুলা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম। এরপরে মাছের ভিতরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া একটু পানির ভিতরে মিশিয়ে তারপরে এই মাছের ভিতরে ঢেলে দিব। মাছের মধ্যে আর কোনো বেশি মশলা টশলা লাগে না। হ্যাঁ, শুধু হলুদ, মরিচ আর লবণ এই দিয়ে রান্না। তারপরও খেতে কি পরিমাণে যে মজা। আমরা যত ধরনের ময় মশলা দিয়ে তরকারি রান্না করি, মাছ ভাজি, তার চেয়ে কিন্তু এই যে সাধারণ হলুদ, মরিচ আর লবণ দিয়ে এই যে মাছটা ভাজলাম, এটা কিন্তু খেতে অনেক মজা। কারণ এটা একবারে তাজা ইলিশ নদীর থেকে তুলে নিয়ে আসছে আজকেই, সেই মাছগুলো দিয়ে গেছে। তো ভাবলাম রান্না করি, আজকে তাজা মাছ খাই। তো এই তো মাছ রান্না করা প্রায় শেষ। তো এখন মাছের কড়াইটা তুলে ভাবির কাছে দিয়ে দিব। তো এই যে মাছে হালকা একটু ঝোল রাখলাম, ভাবি এবার মাছে ঝোল রাখতে চায় না। তো আমি ভাবলাম যে মাছ যেহেতু অল্প, তো ঝোল রান্না করি, হালকা একটু ঝোল রাখি। বললো ঠিক আছে। এরপরে আবার লাল শাক ওনারা কুটে ধুয়ে দিয়েছে, লাল শাক একটা কড়াইয়ের ভিতরে বসাই দিলাম। ভাবি বললো যে পানি দিয়ে দাও। তো লাল শাকে আসলে পানি দেওয়ার কিছু নাই, কারণ ধুয়ে যেহেতু নিয়ে আসছে, এখনই এর থেকে অনেক পানি বের হবে। তো শুধু কাঁচামরিচ আর লবণ দিয়ে বসিয়ে দিলাম।
এরপরে সেদ্ধ হয়ে আসলে রসুন আর পেঁয়াজ দিয়ে তেল দিয়ে বাগার দিয়ে নিব। তো আসলে গ্রামে আসলে খাবার দাবার সহ সব কিছুতেই যেন কেমন একটা শান্তি, গ্রামের পরিবেশ, গ্রামের চলাফেরা খাওয়া সব কিছুই কেমন মনে হয় খুবই ভালো লাগে। আর আমরা যেহেতু অনেক দিন পর পর গ্রামে আসি, সেক্ষেত্রে আমাদের আরও একটু বেশি ভালো লাগে। আর আমাদের তো কোনো কাজকর্ম করতে হয় না, গ্রামে আসলে আমাদের ছুটি, সবাই রান্নাবাড়া করে, পিঠে পায়েস তৈরি করে, আর আমরা বসে বসে খাই, কী আনন্দ, তাই না? তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাই সামনের বৈঠকখানে এসে বসে পড়লাম। হঠাৎ করে অজোর জোরে বৃষ্টি পড়তেছে। তো সামনাসামনি বসে বৃষ্টি দেখার আনন্দটাই অন্য রকমের, সেটা আসলে বলে বোঝানো যাবে না। তো আপনারাও একটু বৃষ্টির শব্দটা উপভোগ করুন। সত্যি কথা বলতে টিনের চালের উপরে যখন টাপুর টুপুর এই বৃষ্টিগুলো পড়ে, তখন এই শব্দগুলো শুনতে এত ভালো লাগে, মনে হয় যে বৃষ্টির শব্দে আমরা কোথাও হারিয়ে গেছি। তো এই তো বৃষ্টির শব্দগুলো আপনাদেরও একটু শুনিয়ে দিলাম। তো বৃষ্টির আনন্দ শেষ করতে না করতেই ভাবি এবার অনেকগুলো সুপারি নিয়ে আসছে। ওনাদের গাছের সুপারি সবগুলো পাকছে, তাই লোক দিয়ে এভাবে সুপারিগুলো পাড়িয়ে নিয়ে আসছে। এখন সেই সুপারিগুলো ছড়া থেকে এভাবে ছিঁড়ে তারপরে সারা বছরের জন্য এই সুপারিগুলো সংরক্ষণ করে রাখবে। এত এত সুপারি হয়েছে, এগুলো নাকি একটা সুপারিও ভাবি বিক্রি করবে না, সবগুলো নাকি তার খাওয়ার জন্য লাগবে পুরো বছরের জন্য। সেই জন্য সেই সুপারিগুলো সব আমরা বসে বসে এভাবে ছিঁড়তেছি। এবং ভাবি এবার বললো যে এগুলো প্লাস্টিকের ড্রামের ভিতরে রেখে পানি দিয়ে তারপরে রেখে দিব, সব সুপারি ভালো থাকবে। আরও নাকি 2-3 বস্তা সুপারি আছে, সেগুলো নাকি এভাবে ছড়ে তারপরে বস্তা ভরে উনি রেখে দিয়েছেন। তো তাইলে ভাবেন এখন কি পরিমাণে পান তারা গ্রামে বসে খায়। গ্রামের মানুষ, তাদের ভাত না হইলেও চলে, কিন্তু পান না থাকলে চলবে না, তাই তাদের সুপারি সংরক্ষণ করা। তো সবাই মিলে এভাবে সুপারিগুলো চললাম। তারপরে এই যে দেখতে পাচ্ছেন একটা গাছে 3টা জাম্বুরো আছে। তো ভাই বললো যে বৃষ্টি যেহেতু নাই, এখন তোমরা জাম্বুরোগুলো নিয়ে আসো, তারপরে খাও। তো জাম্বুরা পেড়ে নিয়ে আসছে। এখন এই যে দেখুন এখানে জাম্বুরা কাটবে। তো জাম্বুরা কাটতে কাটতে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আশা করি আমার ভিডিওটি আপনাদের সবাই ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।